আসসালামু আলাইকুম। গরমে শীতল এবং সুস্বাদু ফ্রুটি লস্যি কিন্তু একদম নতুন স্বাদে তাজা ফল এবং দই দিয়ে তৈরি এই বাংলা ফ্রুটি লস্যি আপনার পিপাসা মেটাবে এবং শরীরকেও সতেজ রাখবে। সহজে তৈরি করা যায়, এমনই পরিবারের সবাইকে মুগ্ধ করবে। আজ স্পেশালভাবে ইফতারের আইটেম কিন্তু আমি এই ফ্রুট লস্যি দিয়ে সবাইকে মুগ্ধ করেছি। আচ্ছা, যারা আমার চ্যানেল একেবারে নতুন আছেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি আছেন অবশ্যই সাথে থাকবেন, আর ভিডিওটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখার অতি অবশ্যই রিকোয়েস্ট রইল। তাহলে ফ্রুটি লস্যি বানানোর জন্য এখানে 400 গ্রাম টক দই নিয়েছি। আচ্ছা, তারই সাথে মিষ্টির পরিমাণটা ওই 1 কাপ মতো নিলাম। তারপরেই হচ্ছে 1 কাপ মতো ক্রাশ বরফ। আপনারা চাইলে এখানে কিউবস যে বরফগুলো পাওয়া যায় সেগুলোও নিতে পারেন। তারপর হচ্ছে খুব ভালোভাবে মেশানোর আগে কিন্তু এখানে ঠান্ডা ঠান্ডা পানি দিতে হবে। আচ্ছা, এখানে কিন্তু ফ্রিজের ঠান্ডা পানি দিলাম। তারপরে ঠান্ডা পানি দেওয়ার পরই দেখতে পাচ্ছেন টক দইটা একেবারে চর্বির মতো উপরে ভেসে গেল। তাহলে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেশানো যাচ্ছিল না। লাস্ট আমি কী করলাম, ইলেকট্রিক ব্লেন্ডার যেটা হয় সেটার মাধ্যমে খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিলাম। এই রোজার মাসে গরমটাও বেশ ভালো পড়েছে, আর ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে কিন্তু বেশ মজার লাগে। আচ্ছা, এখানে একটা ছোটো টিপস দিই, অনেকের বাড়িতেই এই ব্লেন্ডার অ্যাভেলেবেল থাকে না। তাহলে আপনারা কী করতে পারেন, টক দইয়ের মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে একটা ছোটো চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটে নেবেন। আর যখনই দেখবেন পানি এবং টক দইতে একেবারে ইকুয়াল হয়ে গেছে, একে অপরের সঙ্গে একদম মিশে গেছে, একদম ঘনত্ব ভাব চলে এসেছে, তখনই পর্যাপ্ত পরিমাণে পানি দেবেন। তারপরে হচ্ছে লস্যি বানিয়ে নেবেন। আচ্ছা, আমার কিন্তু ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে মিশে গেছে, দেখতেই পাচ্ছেন। আর অতি অবশ্যই বাড়িতে যাদের রোজা হচ্ছে না, ছোটো বাচ্চারা, তাদেরকে অতি অবশ্যই মিষ্টিটা চেক করে নেবেন। তারপর হচ্ছে এখানে মিক্সিং বাউলও নিতে পারেন, সার্ভিং বাউলও নিতে পারেন। এখানে আমি একটা গ্লাস নিয়েছি, জুসি গ্লাসই বলতে পারেন। আর বাসার মধ্যে যেসব ফ্রুটগুলো অ্যাভেলেবেল আছে সেই সব ফ্রুট দিয়ে কিন্তু এই ফ্রুট লস্যিটা বানিয়ে নিতে পারেন। আমি ফার্স্ট দিয়েছি লাল আঙ্গুর, তারপর হচ্ছে কুচানো আম, স্ট্রবেরি, তারপর হচ্ছে বেদানা এবং কলা। ঠিক আছে, তারপর হচ্ছে লস্যিটা যে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ব্যাস, ঠান্ডা ঠান্ডা লস্যি আমার কিন্তু ইফতারে একদম রেডি। আর বাসার মধ্যে বানানোর পর সিরিয়াসলি বলছি সবার একদম সারাদিনের ক্লান্তিটা দূর করে দিয়ে আশা করছি এই ফ্রুট লস্যিটা শর্টের মধ্যে অনেকটা ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে।